ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজকের টপিক মাধ্যমিক 2026-এর সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা। এগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। আমি আগের ভিডিওতেও 2026 সালের সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। তার জন্যে আমার ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের কাছে প্রথমেই আমার ভিডিওগুলো নোটিফিকেশান চলে যাবে। আজকে শুরু করি। আজকের টপিক আওয়ার রানঅ্যাওয়ে কাইট। এখান থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আলোচনা করেছি বলতে কোশ্চেনগুলো দিয়েছি, তোমরা অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলি খুব ইম্পর্ট্যান্ট। 1 নম্বর হচ্ছে, হোয়ার ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার লিভ? গল্পকথক এবং তার ভাই কোথায় বাস করতেন? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার? গল্পকথকের বাবা কি করতেন, তার পেশাটা কী ছিল? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, হোয়েন ইজ দ্য হারবার ইন দ্য বিগ হাফ মুন ফ্রোজেন? কখন এই বিগ হাফ মুন হারবারটি ফ্রোজেন হয়ে যেত, অর্থাৎ কুয়াশায় আচ্ছন্ন হতো বা কুয়াশায় ঢেকে যেত? কোশ্চেন নাম্বার 4, হোয়ার ডিড দ্য ফ্যামিলি অফ দ্য ন্যারেটর মুভ ডিউরিং উইন্টার? উইন্টার অর্থাৎ শীতকালে গল্পকথকের পরিবার কোথায় যেতেন, কোথায় মুভ করতেন? অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, সেটা হচ্ছে মুভ করা। এবারে কোশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড দ্য পিপল ইন মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার? মেনল্যান্ডের লোকজন, মানে মূল ভূখণ্ডের লোকজন, মেনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ডের লোকজন কেন গল্পকথক এবং তার ভাইয়ের প্রতি খুব সদয় বা সহানুভূতি দেখাতেন? কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড দ্য বয় অ্যান্ড দ্য গার্ল আস্ক দেয়ার ফাদার? মানে গল্পের বালকটি এবং বালিকাটি, অর্থাৎ ছেলে এবং মেয়ে, তার বাবাকে কি জিজ্ঞাসা করেছিলেন? ঠিক আছে, আস্ক জিজ্ঞাসা করা, তা কি জিজ্ঞাসা করেছিলেন? কোশ্চেন নাম্বার 7, হাউ ডিড দ্য ন্যারেটার্স ফাদার রিয়াক্ট অন বিং আস্কড অ্যাবাউট দেয়ার রিলেশনস? গল্পকথকের বাবা কীরকম প্রতিক্রিয়া করেছিলেন এই কথা জিজ্ঞাসা করাতে, তাদের সম্পর্ক নিয়ে কথা বলায়? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, হোয়েন ওয়ের দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার ক্রেজি অ্যাবাউট কাইটস? গল্পকথক এবং তার ভাই এই ঘুড়ি নিয়ে কখন মানে পাগল হয়ে গিয়েছিলেন? কোশ্চেন নাম্বার 9, হু শোড ক্লড হাউ টু মেক কাইটস? কে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়? কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডিড দ্য বয় অ্যান্ড দ্য গার্ল পেস্ট অন দেয়ার কাইট? বালকটি এবং মেয়েটি কি লাগিয়েছিল তাদের ঘুড়িতে? অর্থাৎ লাগিয়েছিল বলতে পেস্ট করেছিল। ঘুড়িটি ছিঁড়ে গেলে কি দিয়ে সেটিকে তালি মেরেছিল? কোশ্চেন নাম্বার 11, হোয়াট গেম ডিড দে প্লে উইথ দ্য কাইটস? তারা ঘুড়ি নিয়ে কি খেলা খেলতো? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, হোয়ার ওয়ার দ্য ফুল নেমস অফ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল রিটেন?
বালকটি এবং মেয়েটির নাম কোথায় পূর্ণভাবে লেখা ছিল? ফুল নেম অর্থাৎ পুরো নামটা কোথায় লেখা ছিল? কোশ্চেন নাম্বার 12 হলো। এবারে কোশ্চেন নাম্বার 13, when did the narrator trip and fall? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14, how was a big hole made on the kite? কিভাবে ঘুড়িটির মধ্যে একটি বড় ফুটো হয়েছিল বা ছিদ্র হয়েছিল? ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 15, how did the boy and the girl made the hole on the kite? কিভাবে ছেলেটি এবং মেয়েটি তাদের ঘুড়ির মেরামত করেছিল? এই যে রিপেয়ার অথবা মেড, মেরামত করা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, where did the runaway kite sail away after snapping? Question number 17, what did father find after he went back home after long? কোশ্চেনটা কি হলো? হোয়াট ডিড ফাদার ফাইন্ড? বাবা কি খুঁজে পেলেন? আফটার হি ওয়েন্ট ব্যাক হোম আফটার লং, দীর্ঘদিন পর বাড়ি ফেরার পরে তিনি কি খুঁজে পেলেন? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18, হাউ ডিড আন্ট এস্থার রিয়াক্ট হোয়েন শি স দ্য লেটার? আন্ট এস্থার কিরূপ প্রতিক্রিয়া করেছিলেন যখন তিনি চিঠিটি দেখতে পেলেন বা খুঁজে পেলেন? কোশ্চেন নাম্বার 19, হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল আফটার সিইং দ্য কাইট? কেন আন্ট এস্থার ঘুড়িটি দেখার পর বিবর্ণ হয়ে গেলেন, অর্থাৎ তার মুখের আদল চেঞ্জ হয়ে গেল? কোশ্চেন 20, হু ব্রট আন্ট এস্থার and her children to Big Half Moon Island? বিগ হাফ মুন আইল্যান্ডে বা ভূখণ্ডে কে এস্থার এবং তার ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছিলেন? এরপরে আমি স্নেল থেকে দিয়েছি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2026-এর জন্যে। অবশ্যই এই কোশ্চেনগুলোর মধ্যেই পেয়ে যাবে। স্নেল থেকে দিয়েছি, দেখো 2026 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 1 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল টিক টু? অর্থাৎ শামুকটি কিসের সঙ্গে লেগে থাকত? হোয়াট ইজ দ্য থিং দ্যাট দ্য স্নেল ডাজন্ট ফিয়ার? কোন জিনিসকে শামুকটি ভয় পেত না বা ভয় পায় না? কোশ্চেন নাম্বার 3, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস? কখন শামুকটি তার ঘরের মধ্যে লুকিয়ে থাকত? হাইড অর্থাৎ লুকিয়ে থাকা, নিজেকে আটকে রাখা। কোশ্চেন নাম্বার 4, হোয়াট শোজ দ্য স্নেলস সেলফ কালেক্টিং পাওয়ার? শামুকের যে সেলফ কালেক্টিং পাওয়ার কোনটা থেকে বোঝা যায় বা দেখা যায়? কি থেকে বোঝা যায় তার সেলফ কালেক্টিং পাওয়ার আছে? কোশ্চেন নাম্বার 5, হাউ ডাজ দ্য স্নেল ডুয়েল? শামুকটি কীভাবে বাস করে বা শামুক কীভাবে বাস করে? ডুয়েল মানে হচ্ছে বাস করা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, হোয়াট টাইপ অফ এ লাইফ ডাজ দ্য স্নেল লিড? এই লিড মানে হচ্ছে জীবনযাপন করা। শামুকটি জীবনযাপনটা কীভাবে করত? কোশ্চেন নাম্বার 7, হোয়াই ডাজ দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস ক্যান নট বি সেপারেটেড? কেন শামুকটিকে এবং তার বাড়িটিকে আলাদা করা যেত না বা যায় না?
হোয়াট হ্যাপেন্স হোয়েন স্নেলস হর্ন ইজ টাচড? যখন শামুকের সুরগুলো স্পর্শ করা হতো তখন কি ঘটতো? হোয়াট হ্যাপেন্স? হর্ন হচ্ছে সুর শামুকের। এরপর কোশ্চেন নাম্বার 9, হোয়াট অ্যাপিয়ার্স টু বি ডেঞ্জারাস টু দ্য স্নেল? শামুকের কাছে কোনটা বিপজ্জনক বলে মনে হতো? ডেঞ্জারাস, বিপজ্জনক। অ্যাপিয়ার্স হচ্ছে মনে হওয়া। হোয়েন ডাজ দ্য স্নেল শ্রিঙ্ক ইন্টু হিজ হাউস? কখন শামুকটি তার ঘরের মধ্যে গুটিয়ে থাকতো? শ্রিঙ্ক করা মানে গুটিয়ে থাকা, জড়ো হয়ে যাওয়া এক জায়গায়। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কিসে শামুকটি বেশ খুশি হতো বা সন্তুষ্ট হতো, বা শামুকটিকে কি সন্তুষ্ট করে, খুশি করে, এরকম আর কি। হোয়াট ডেঞ্জার্স ডাজ এ স্নেল হ্যাভ? একটা শামুকের কি বিপদ আছে বা কি বিপদ হয়? ডেঞ্জার্স। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার? বিপদের সময়, অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় শামুকটি কি করে? কোশ্চেন নাম্বার 14, হোয়াট হ্যাপেন্স হোয়েন সামওয়ান টাচেস দ্য হর্নস অফ এ স্নেল স্লাইটলি? কেউ যখন শামুকের সুরগুলো হালকাভাবে টাচ করে বা স্পর্শ করে তখন কি ঘটে? তখন কি দেখা যায় বা কি ঘটে শামুকের মধ্যে? এবারে কোশ্চেন নাম্বার 15, ডেসক্রাইব ইন ব্রিফ দ্য এক্সটেন্ট অফ সেফটি প্রোভাইডেড বাই দ্য স্নেলস হাউস? তো শামুকের ঘরের কি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় সেটি সংক্ষেপে বলতে হবে। ব্রিফ দ্য এক্সটেন্ট অফ সেফটি, এটাকে ডেসক্রাইব করতে হবে, অর্থাৎ বর্ণনা করতে হবে, লিখতে হবে শর্টের মধ্যে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামীকাল আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।